সজনে ডাঁটার এই রেসিপিটা বানাতে যেমনই সহজ আর খেতে লাগে অসাধারণ। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে সজনে ডাঁটার এই রেসিপিটা। তো দেখুন এখানে আমি বেশ কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি। প্রথমেই সজনে ডাঁটাগুলো আমি কেটে নেব। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রথমে এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে দেখুন এইভাবে কেটে নেওয়ার পরে সজনে ডাঁটার মধ্যে যে একটা খোসার মতো থাকে, মানে আঁশের মতো থাকে, সেটা কিন্তু আমি এইভাবে নখের সাহায্যে তুলে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি কিংবা বঁটি দিয়ে এইভাবে তুলে দিতে পারেন। খুব সহজেই কিন্তু এগুলো তোলা যায়। তো এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে, একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে গ্যাসে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখানে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন এখানে মিশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এই রেসিপিটা। দেখুন এখন আমি ডাঁটাটা দিয়ে জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। দেখুন এখন আমি ঢাকনা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4টে ছোটো সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর এখানে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, তবে এটা মিহি পেস্ট করে নিয়ে একটু দানা দানাভাবেই রেখেছি। এবার আমি চেক করে নিচ্ছি সজনে ডাঁটা কিন্তু এখানে দেখুন আগের তুলনায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ডাঁটাগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। এখন আমি জল থেকে ডাঁটাগুলো এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। জলটাকে বেশ ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে কিন্তু তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর এখানে দেখুন এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই সুন্দর একটা গন্ধ ছাড়লে এখানে আমি অ্যাড করে দেব বেটে রাখা মশলা। তো দেখুন এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে আমি কেটে নিয়েছিলাম। তো টমেটো দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এতে করে কিন্তু টমেটো নরমও হয়ে যায় আর অনেকটা গলেও যায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। সব মশলা কিন্তু একসঙ্গে বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হবে। এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব, আর যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না হতে দেবো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু সুন্দর একটা কালার ছেড়েছে এবং তেলও ছেড়েছে উপর থেকে। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ বাটাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু অনবরত মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ করে রাখা ডাঁটাটা দিয়ে দিলাম, আর ডাঁটাটা দিয়েও মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, শুধু মুখে এই ডাঁটাটা খেতে ভীষণই ভালো লাগে। যারা সজনে ডাঁটা খেতে ভালোবাসেন একবার হলেও ট্রাই করতে পারেন। তো যারা সজনে ডাঁটা একেবারে অপছন্দ করেন, আপনারা একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন, মুখে একেবারে স্বাদ লেগে থাকবে। দেখুন এইভাবে করে কিন্তু ডাঁটাটাও মশলার সঙ্গে বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াতে হবে, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু রেসিপিটার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো এখানে 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঝোল থাকবে না, এটা কিন্তু একটু শুকনো শুকনো মাখো মাখো টাইপের থাকবে। এবার দেখুন, এরপরে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে এটা আমি রান্না হতে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে সজনে ডাঁটা রান্না করে দেখুন, দেখবেন দুপুরে ভীষণই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। এর শুধু মুখে খাওয়ার জন্য কিন্তু ভীষণই সুন্দর একটা রেসিপি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু খুবই সহজেই রেডি হয়ে যায়, যে কেউ কিন্তু একবার দেখার পরে তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্যে। আর দেখে বুঝতেও পারছেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, ডাঁটাগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।